হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে দেখতে পাচ্ছেন যে আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ভুট্টার জমি নিয়ে এসেছি। তো এই ভুট্টা চাষ অনেক কৃষকরা করছেন, বিভিন্ন গ্রাম অঞ্চলে করছেন। এমনও কিছু মানুষ আছেন যারা কৃষকরা মাঠে কাজ করেন, তাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেন। যেমন ধরেন, ফসল আল্লাহ তাআলা একটা নিয়ামত। তো মানুষ অনেক পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা কিন্তু তার নিয়ামত দান করেন। যেমন এই ফসলের মাঠ থেকে আমি যেখান থেকে মূলত আপনার সাথে যুক্ত হয়েছি, তো এটা কিন্তু আমার ওই জমি থেকে যুক্ত হয়েছি, ভুট্টা চাষ করেছি। তো এই ফসলগুলো কিন্তু আমি নিজে কখনো উৎপাদন করতে পারবো না, কারণ উৎপাদনকারী মালিক হচ্ছে একমাত্র মাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেন বান্দাদেরকে। সেই নিয়ামতের আমরা ওসিলা খুঁজি, ওসিলার মাধ্যমে কিন্তু এই ফসলগুলো উৎপাদন করি। আর এই ফসলগুলো যারা উৎপাদন করেন, কৃষক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই সমাজে অনেক যুবক ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অন্তরস্থলে ধন্যবাদ জানাই। লেখাপড়া শেষ করেও কিন্তু বেকারত্ব শ্রেণী বসে না থেকে তারা কিন্তু বিভিন্ন কাজকর্মে লিপ্ত হচ্ছেন। পাশাপাশি দেখেন, এমনও কিছু মানুষ আছে যে সমাজে ভালো কিছু হলে বা প্রতিষ্ঠিত হলে কিন্তু কিছু মানুষ আছে তাদের নামে বিভিন্ন অপবাদ বা মিথ্যা কথা বলে, এবং তাদের ভালো তারা দেখতে পারে না, যার জন্য তাদের ফসলগুলো ক্ষতি করার চেষ্টা করে। অনেক মানুষ আছে জেনে শুনে বুঝে ক্ষতি করার চেষ্টা করে। আর অনেক মানুষ রয়েছেন যারা না জেনে না বুঝে ক্ষতি করে, এবং কেউ আছে জেনে বুঝে ক্ষতি করে, যে তাদের চেয়ে ভালো কেউ হতে পারবে না, তার জন্য ফসলগুলো ক্ষতিগ্রস্ত করে। তো অনেক দেখেছি, আমি নিজেও 7-8 বছর যাবত এই ভুট্টা চাষ করি। তো এখানে দেখেছি অনেকে যখন ভুট্টা আসে, সেইগুলো আসে তখন অনেক মানুষ চুরি করে। আবার অনেক মানুষ আছে এই ভুট্টাগুলোকে দেখতে পাচ্ছেন যে পাতা মানে ফলগুলো আসার আগে বা বাতি হওয়ার আগে, যখন একটা সেই বা বাধা আসে, সেগুলো বাতি হওয়ার আগে কিন্তু অনেক কৃষক বা অনেক গাইছেল যাদেরকে বলে গ্রাম অঞ্চলে, যারা গবাদি পশু চড়ায়, তারা কিন্তু এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে যায়। এতে কিন্তু তারা নিজেরাও জানা না যে তাদের কত বড় ক্ষতি হচ্ছে। আর তারা যদি জানতো যে এই ফসল এইভাবে অন্যের ফসল ক্ষতিগ্রস্ত করার কারণে তাদের যে ধরনের ক্ষতি হচ্ছে, এটা দুনিয়াতেও তাদের কিন্তু শাস্তি ভোগ করতে হবে, এবং পরকালেও কিন্তু শাস্তি ভোগ করতে হয়। অনেক মানুষ আছে দেখলে হয়তো বা কিছু কথা বলে বা অনেক রাগারাগি করে, ঝগড়া ফ্যাসাদ করে। তো ঝগড়া ফ্যাসাদের সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, কিন্তু এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। আর বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, দুনিয়াতে অথবা পরকালে। আর কেউ যদি এই বান্দার হক নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা কঠিন হিসাবে, হক যদি নষ্ট করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, কেউ নিজের ক্ষতি নিজে করবেন না, অপরের কোনো ক্ষতি করবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসলে মনুষ্যত্ব থাকলে শুধু হবে না, আইকিউ এবং বিবেক বুদ্ধি থাকতে হবে, যে আসলে নিজের ফসল যেভাবে যত্ন করি, অপর ফসলকে আমাদেরকে সেইভাবে যত্ন করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।